সবাইকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটি ক্রান্তিকাল মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের যে মুহূর্তে শ্রেণীকক্ষে পাঠদানের কথা ছিল, সেই মুহূর্তে আমাদের দাবি আদায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। পরীক্ষা 2025-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন 25/8/2025। বাংলাদেশ সরকার অনুমোদিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন। সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা চঞ্চল, ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুর রহমান, সাবেক সভাপতি কাজী মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন সহ জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকগণ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজ এই মুহূর্তে আমাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, তার বদলে আমরা আছি সংবাদ সম্মেলনে। কেন এখানে আসতে হলো সেই দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা সেই অনুরোধ রাখছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 15/7/2025 তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং 3800001007330001/2025 তারিখ 17/7/2025 জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং 2022 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে, তখন তার মনোবল নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যে একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সামনের নীতির পরিপন্থী। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ করতে না পারে, শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা নয়, ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে তোলা। সেই ভিত করার প্রথম ধাপে যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কিভাবে সমতার সমাজ গড়ব? শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারণে কাম্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিধায় বর্তমান সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক, এটি অপ্রত্যাশিত। অতএব বিগত 17/7/2025 তারিখের প্রতিপত্রটি বাতিল করে 2025-এ অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রম প্রাথমিক শিক্ষায় অংশীদার হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সম অধিকার যেন অক্ষুণ্ণ থাকে তার প্রতি সদয় দৃষ্টিদানের জন্য জোর দাবি জানাচ্ছি। যদি আগামী 20
25 তারিখের মধ্যে আমাদের দাবি সমূহ বাস্তবায়িত না হয়, উক্ত তারিখের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও সহ মাঠ জোট ঢাকা সহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। ধন্যবাদ। শাহিনুল মিটন, সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা। ধন্যবাদ সবাইকে। আমরা এখন সংক্ষিপ্ত উত্তর পর্যায়ে